আমরা সবাই একটা ধারণার সাথে পরিচিত, মরে গেলে সব শেষ, কে কাকে মনে রাখে। এই কথাটা এত বেশি প্রচলিত যে আমরা নিজেদের অবদানকে ছোট করে দেখি, বড় কিছু করার অনুপ্রেরণা হারিয়েছে। আমরা ভাবি কেনই বা নিজেকে এতটা বিলীন করে দিব মানুষের জন্য, যখন হয়তো কয়েক দশকের মধ্যেই আমাদের অস্তিত্ব সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে মানুষের স্মৃতি থেকে। আবার আমরা যারা ইন্ট্রোভার্ট, নিজেদেরকে একটু গুটিয়ে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা বিশ্বাস করি এই পৃথিবী শুধু সফল এবং বিখ্যাত ব্যক্তিদেরকেই মনে রাখে, সাধারণ মানুষদের কোনো মূল্য নেই এখানে। কিন্তু আমরা কি কখনো নিজেদেরকে জিজ্ঞেস করেছি আমরা কি এমন করেছি যে মানুষ আমাদেরকে মনে রাখবে? চলুন আজ আমরা খুঁজে বের করি কিভাবে কিছু সাধারণ মানুষ তাদের মৃত্যুর শত শত বছর পরেও বেঁচে আছেন আমাদের মাঝে অসাধারণভাবে। একটা সময় ছিল যখন আমি বিখ্যাত ব্যক্তিদের ডেফিনিশন হিসেবে বুঝতাম শ্রেষ্ঠ ধনী ব্যক্তি, শ্রেষ্ঠ বিজ্ঞানী, ডাকসাইটে নেতা, নোবেল বিজয়ী সাহিত্যিক বা একজন তারকা খেলোয়াড়, বড়জোর হলিউডের কোনো এক অভিনেতা কিংবা রক ব্যান্ডের কোনো এক গিটারিস্ট। কিন্তু সূক্ষ্মভাবে লক্ষ্য করলে এই বিখ্যাত ব্যক্তিদের মধ্যে খুব সহজেই দুটি শ্রেণীবিন্যাস করা সম্ভব। এক শ্রেণীর বিখ্যাত ব্যক্তি যারা ক্রমান্বয়ে পরিবর্তনশীল, অর্থাৎ এমন কেউ যাকে আমরা বর্তমান প্রেক্ষাপটে মনে রাখলেও তার স্মৃতি দীর্ঘ সময় স্থায়ী হয় না, The reason why certain people turn to philosophy. কারণ তাদের সফলতা বা খ্যাতির সমস্তটাই তাদের ব্যক্তিকেন্দ্রিক, যা আমাদের জীবনে লং টাইম ইম্প্যাক্ট রাখতে পারে না। আবার আরেক শ্রেণীর বিখ্যাত ব্যক্তিরা আছেন যারা তাদের জীবন দশায় হয়তো আহামরি সফল বা বিখ্যাত কেউ ছিলেন না, কিন্তু তাদের মৃত্যুর পরেও শত শত বছর ধরে মানুষ নিজেদের চর্চায় প্রতিনিয়ত তাদেরকে বিখ্যাত করে তুলেছেন। এই মানুষগুলো তাদের বিপ্লবী চিন্তাধারা, দর্শন, শিল্পকর্ম বা আদর্শ শুধুমাত্র নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং তা ছড়িয়ে দিয়েছেন মানব সভ্যতার বিস্তৃত জার্নালে। ফলশ্রুতিতে প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক যুগের মানুষও নিজেদের জীবনে তাদের ইনফ্লুয়েন্স অনুভব করে। মনে আছে কচ্ছপ আর খরগোশের গল্প, সিংহ আর ইঁদুরের গল্প, অথবা শিয়াল ও আঙ্গুর ফল টক? Those grapes are probably sour anyway. শিশু থেকে বৃদ্ধ এ সমাজের সকল শ্রেণী পেশার মানুষ এই গল্পগুলো জানেন। আপনি কি জানেন এই কালজয়ী গল্পের স্রষ্টা ঈশপ ছিলেন একজন গ্রিস দাস? জীবনদশায় তিনি কোনো বিখ্যাত লেখক বা দার্শনিক হিসেবে খ্যাতি অর্জন করেননি, কিন্তু আজ থেকে প্রায় ২৬০০ বছর আগে রেখে যাওয়া ঈশপের এ সকল লেখনী আজও তাকে বিখ্যাত করে রেখেছে, যা আমাদেরকে গভীর ও নৈতিক শিক্ষা দেয়। দেখুন তো এই ছবিটি চিনতে পারেন কিনা, ওয়ার্ল্ড ফেমাস দ্য স্টারি নাইট। এই পেন্টিংটির শিল্পী ১৯ শতকে জন্ম নেয়া ভিনসেন্ট ভ্যান গগ ছিলেন নেদারল্যান্ডের আর ৫টা সাধারণ দরিদ্র মানুষেরই একজন। জীবনের শেষ দিকে চূড়ান্ত হতাশা ও দারিদ্রতা মোকাবেলা করতে না পেরে একসময় তিনি আত্মহত্যা করেন, কিন্তু যুগ যুগ ধরে হাজারো শিল্পকর্মের ভিড়ে আজও ভ্যান গগের সৃজনশীলতা তাকে দিয়েছে এক অনন্য সুখ্যাতি। চট্টলার এক বাঙালি তরুণী প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশ বিরোধী আন্দোলনে একটি বিশেষ অপারেশনে পুলিশের কাছে ধরা পড়ে শেষমেশ আত্মাহুতি দেন এই নারী, যার দেশপ্রেম ও বিপ্লবী চেতনা আজও তাকে চিরস্মরণীয় করে রেখেছে লাখো বাঙালির হৃদয়ে। মনে রাখবেন, জীবন মূল্যহীন নয়। আমাদের প্রত্যেকেই এই পৃথিবীর ক্যানভাসে একটা রং যোগ করার সক্ষমতা রাখি। সেই রংটা হয়তো সবার চোখে পড়বে না, কিন্তু এর অস্তিত্ব এই পৃথিবীটাকে আরো সুন্দর করবে। Your beliefs are unique, your own, even though others may think them odd or unpopular, even though the herd may go, that's bad. প্রকৃতপক্ষে মানুষের মাঝে স্মরণীয় হওয়ার জন্য সবসময় ধনী, বিখ্যাত কেউ বা ক্ষমতাশালী হওয়ার প্রয়োজন নেই। সাধারণ মানুষও তাদের কাজের মাধ্যমে অমর হয়ে থাকতে পারেন। আপনার অবদান, আপনার রেখে যাওয়া প্রভাব, আপনার শেখানো জ্ঞান, এগুলো কখনোই শেষ হয় না। কখনো সাহসী প্রীতিলতা হয়ে, কখনো ঈশপের দর্শনে, এবং কখনো ভ্যান গগের সৃষ্টিশীলতায় এগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকে। In a world of pure imagination. আজকে আমরাও চাইলে নিজেদের চিন্তাভাবনাকে নিজেদের জীবনের বাইরে গিয়ে চিন্তা করতে পারি এবং এই চিন্তাভাবনাকে এমন একটি রূপান্তর করতে পারি যা আমার জীবনের বাইরেও আরও অসংখ্য মানুষের জীবনে হয়তো ইম্প্যাক্ট ফেলতে পারে। তখন আমিও বলতে পারবো, হ্যাঁ, মৃত্যুর পরেও মানুষ মানুষকে মনে রাখে। মানুষের শিল্পকর্ম, মানুষের বলে যাওয়া কথা,
মানুষের দেখানো পথ মানুষকে বাঁচিয়ে রাখে বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী। Complicated to understand, a puzzle written